আলো প্রতিসরণ প্রতিফলন পুরো অভ্যন্তরীণ আলো প্রতিসরণ পাবেন। আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন বিবর্তন গ্যাসে আলোক কিছু বেঁকে যায়, বেঁকে যাওয়া তাকে আলোক প্রতিসরণ বলে। যেমন হালকা মাধ্যম থেকে যখন গণমাধ্যমে যাবে তখন আলো গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে, যেমন পানি লাইট তৈরি পানিটা গণমাধ্যম না, পানি কি গণমাধ্যম না, বায়ু অপেক্ষা পানি গণমাধ্যম না। অর্থাৎ হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে যখন আলো যায় তখন আলোটা বেঁকে যায়। যেমন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা সংকটপূর্ণ আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে হালকা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরণ রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব থেকে দূরে সরে যায়, ফলে প্রতিসরণ আপতন করেছে বড় হয়। এইভাবে আপতন কোণের মান ক্রমশ বাড়তে থাকে, প্রতিসরণ কোণের অনুরূপ বাড়তে থাকে। দেখছি না তার দোকানটা দিলে লইব হালকা মাধ্যম বায়ু গণমাধ্যম থেকে তখন আলোক রশ্মি ভেঙে যায়। লাইট নিয়ে পাবে না। দেখ কালে পড়া চালে মনে দেখছে ছুইব যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আর এটা কিন্তু এর নাম হচ্ছে কি ও, যখন আলো রশ্মি কোনো শুরু হবে না, যেটা গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় আরো আর ফাইনাল হালকা বেড়ে যাবে তখন কিউ কিউ রশ্মি কিউ প্রাইম। অর্থাৎ যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে আলো রশ্মি তখন হালকা বেড়ে যাবে। এটা বলছ না প্রতিসরণের বাস্তব প্রয়োগ, প্রতিসরণের বাস্তব প্রয়োগ প্রতিসরণের বাস্তব প্রয়োগ প্রতিসরণ গ্লাসের মধ্যে যখন পানি থাকে ওই পানির মধ্যে যদি পানি বা কাঠি আছে হ্যাঁ তখন ওই পানিটা হালকা বাঁকা থাকে জানি আছে গ্লাস বাঁকা থাকার কারণ কি আলো পরিষ্কার হালকা মাত্রা পানি তো বড় মাত্রা দেখে আছে হাতে করে মিশে এক ঘন্টা অর্থাৎ হালকা মাত্রা বড় মাত্রা যাবে
একবার চুপ চুপ আখে আল্লাহ কি দেই আলোর প্রতিসরণ একটি সোজা লাঠিকে কাত করে পানিতে ডুবালে উপর থেকে তাকালে পানির ভিতর লাঠির অংশটি কেমন দেখাবে পর্যবেক্ষণ করে দেখা গেল লাঠিটি ছোট ওটা এবং উপরে দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে আসলে প্রতিসরণের ফলে এমন হচ্ছে চিত্র অনুসারে এখানে গণমাধ্যম পানি এটা আলো প্রতিসরণ করে হালকা মাধ্যমে তোমার চোখে প্রতিফলিত হচ্ছে পানিটি নিম্নলিখিত অংশের প্রতি বিন্দু উপরে উঠে আসে ফলে লাঠিটাকে খানিকটা উপরে দৈর্ঘ্য কম ও মন্দ দেখায় অর্থাৎ পানি হচ্ছে কি গণমাধ্যম পানিটা কি গণমাধ্যম না জি এটা হচ্ছে গণমাধ্যম তারপর এটা হচ্ছে গণমাধ্যম হালকা মাধ্যম থেকে গণমাধ্যম যখন যায় তখন আবার